তারিখ 4 মার্চ 2026। এখন বাংলাদেশ সময় 3টা 41। তো মার্কেট সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা আমার সামনে গোল্ডের চার্ট দেখতেছেন। গতকালকে আপনাদের সাথে মার্কেট নিয়ে যখন আলোচনা করেছি তখন আমার মার্কেট এই লেভেল অব্দি ছিল, এই লেভেলটাতে ছিল মার্কেট, এই লেভেলে ছিল মার্কেট। গতকালকে যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করেছি তখন আমার মার্কেট এই লেভেলটার ভিতরে ছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে মার্কেট ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমাদের এখানে যে ছোট ছোট লেভেলগুলো ছিল এগুলো আমি রিমুভ করে দিয়ে আজকে নতুন করে ড্রয়িং করেছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউএস সেশন ওপেন হওয়ার পরে হয়তো এই লেভেলগুলো ব্রেক করবে, এই লেভেলগুলো ব্রেক করে মার্কেট হয় এখান থেকে আপে যাবে অথবা এখান থেকে নিম্নমুখী আমরা দেখতে পারি। তো আনফরচুনেটলি আমরা যতটা কৌশল অবলম্বন করি, মার্কেট মেকার এমএম যারা আছে মার্কেট মেকার তারা ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। তো তারা এর আগে যতবার মার্কেট বড় মুভ আসছে তো বা ডিপ আসছে বা প্রফিট টেকিং বলি আমরা আমাদের ভাষায়, তো মার্কেট দেখছি আমরা ম্যাক্সিমাম তারা ইউএস সেশনে মার্কেট অ্যাকচুয়াল আর কি মুভ করছে ইউএস সেশন ওপেন হওয়ার পরে। তো আনফরচুনেটলি গতকালকে মার্কেট 4টা থেকে মার্কেট 3টার পর থেকে মার্কেট ডাউনফল তৈরি করছে, বিশেষ করে 4টা এবং 5টার ক্যান্ডেল মার্কেট তো মানে কি বলবো, মার্কেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্টে 30 মিনিটের চার্ট। তো এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যে 4টার সময় এই মার্কেট এইটা করছে, 5টার সময় মার্কেট এইটা করছে, 5টার পরে মার্কেট এইটা করছে। তো মার্কেট গতকালকে লন্ডন সেশনের মার্কেট বড় যে মুভ এটা কমপ্লিট করছে, এখান থেকে বড় মুভটা এখান থেকে দিচ্ছে লন্ডন সেশনে। ইউএস সেশন ওপেন হওয়া পর্যন্ত সময় দেয় না ইউএস সেশন। গতকালকে যদি একটু লক্ষ্য করা যায়, দেখেন গতকালকে যে ইউএস সেশনের মতো সেশনে মার্কেট এই লেভেল টুর ভিতরে মার্কেট ছিল। এটা তো আজকে মানে ইন্টারডে, তো আজকে এই হয়েছে ইন্টারডে, আজকে ডেইলি সকাল থেকে ওপেন হয় মার্কেট, এটা হচ্ছে আজকে। তো ইউএস সেশনের মতো সেশনে মার্কেট আমরা যদি এখানে দেখি যে ইউএস সেশনের মতো সেশনে মার্কেট এর বেশি মার্কেট কোথাও যায় না, এখানে মার্কেট সীমাবদ্ধ রয়েছে। তো মার্কেট প্যানিক মোডে ছিল গতকালকে, ইন্ডিসেশনে ছিল এখান থেকে মানে লন্ডনের ডাউনফলটা হওয়ার পরে। তো আজকে আপনাদেরকে একটু দেখাই, যদি আমি ফরেক্স ফ্যাক্টরিতে যাই, আজকে হচ্ছে 4 তারিখে যদি আমি দেখাই, তো 4 তারিখে আজকে দেখেন 7টা 15 বাংলাদেশ টাইম আজকে এডিপি নন ফার্ম, এবং রাত্র 9টায় এখানে আছে আইএসএম সার্ভিস। হ্যাঁ, এডিপি নন ফার্ম আগের ডাটা ছিল আপনার 22K, তো যেটা ফরকাস্ট যেটা ধারণা করা হচ্ছে সেটা হবে 50K। তো অ্যাকচুয়াল যেটা আসবে সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আশা করি আজকে মার্কেটে সন্ধ্যা 7:15 এবং বিশেষ করে আইএসএম সার্ভিস পিএমআই, তো এইটা আমরা আশা করব যে রাত্র যে 9টার নিউজটা আছে, তো 7:15 নিউজের থেকেও রাত্র 9টার নিউজটাতে আমাদের যেটা ধারণা বেসিক যে হাই ইম্প্যাক্ট থাকবে মার্কেটে, ভোলাটিলিটি থাকতে পারে, মার্কেটে প্যানিক থাকতে পারে। তো এটাতে খেয়াল রাখবেন। বিশেষ করে মার্কেট আজকে যদি দেখি আমরা, আজকের ইন্টারডে হাই, এই যে বেগুনি লাইনটা দেখতে পারতেছেন এটা আজকের ইন্টারডে হাই। সকালে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে এখান থেকে ইন্টারডে হাই ক্রিয়েট করছে, এখানে ফার্স্ট একবার সেল হয়ে এখান থেকে ডাউন তৈরি করার পরে এই লেভেলটাতে একটা সাপোর্ট নিছে, এখান থেকে অ্যাগেইন লেভেলটা ব্রেক করে এখান থেকে রিজেকশন বাট ক্লোজিং এর ভিতরে হয়ে এখন অ্যাগেইন উপরের দিকে ঊর্ধ্বমুখী দেখাচ্ছে, যে ঊর্ধ্বমুখী এখান থেকে এই লেভেলটা ব্রেক করার চেষ্টায় আছে। আমরা দেখব যে আমাদের এই যে ইন্টারডে যে হাই আছে এটা ব্রেক করে আমাদের এই যে লেভেলটা আছে এখানে আমাদের একটা সেলিং লেভেল যদি দেখেন, এটা আমাদের একটা স্ট্রং সেলিং লেভেল ছিল, যে লেভেলটা থেকে গতকালকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে ডাউনফল। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এই লেভেলটা থেকে আমরা কিছুটা, এই লেভেলটা থেকে কিছুটা
ডাউনফল আমরা এভাবে দেখতে পারি। এটা আমাদের এক্সপেকটেশন, মানে মার্কেট স্ট্রাকচার হিসাবে। যদি আমরা দেখি যে আমাদের এখানটাতে ডাউন হয় না, এই লেভেলটা ব্রেক করছে, তো আমরা আমাদের এই উপরে লেভেল আছে, সেলিং লেভেল আছে, এখানে স্ট্রং সেলিং লেভেল আছে, তো আমরা ট্রাই করব লেভেলটা ব্রেকআউট হয়ে লেভেলে আসুক এবং এখান থেকে আমরা কিছুটা সেলিং, অ্যাটলিস্ট আমরা এই লেভেল থেকে এই লেভেল এ পর্যন্ত আমরা সেলিং দেখতে পারি যদি এটা ব্রেক করে। ব্রেক না করলে না। আমরা ইন্টারডে আমরা যদি দেখি, এটা 30 মিনিটের ক্যান্ডেল ধরা আছে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসছি, ডেইলি টাইম ফ্রেমে যদি আপনাদেরকে দেখাই, গতকালকে মার্কেট, এই যে ইয়েলো যে লাইন দুটো দেখতেছেন, হলুদ যে লাইন দুইটা, এই হলুদ লাইন দুইটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে গতকালকে মার্কেট ওপেনিং প্রাইস, এটা হচ্ছে গতকালকে মার্কেটের ক্লোজিং প্রাইস। আজকে ইন্টারডে মার্কেটটা হচ্ছে ওপেনিং প্রাইস। এখান থেকে ওপেন হয়ে মার্কেট আমাদের এই যে বেগুনি রেড কালারটা দেখতেছেন, এই পর্যন্ত মার্কেট ইন্টারডে একটা হাই ক্রিয়েট করে এখান থেকে এর ভিতরেই টেস্ট করতেছে। হাইটে যদি ব্রেক করে, তা আমাদের ফার্স্ট যেটা এক্সপেকটেশন থাকবে, আমাদের এখানে একটা লেভেল আছে, এখানে যে প্রিভিয়াস ডেইলি হাই, এখানে একটা লেভেল আছে, যে লেভেলটা রেসপেক্ট করে কিনা, যে এই লেভেলটা ব্রেক করে আমাদের এই লেভেলটা রেসপেক্ট করে এখান থেকে ডাউনফল আসবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যদি দেখি যে মার্কেট আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে না, আমাদের নেক্সট যেটা থাকে আমাদের ডেইলি হিসাবে ইন্টারডে, আমাদের একটা লেভেল আছে, আমাদের এই একটা স্ট্রং লেভেল আছে এখানে। তো এই যে লো লেভেলটা আছে, এইটা আমাদের বেসিক, আমাদের এখান থেকে আমরা আশা করব যে এখান থেকে সেল আমরা পেতে পারি। এখান থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট ব্রেকআউট হয়ে আমাদের এখানে আসলে আমাদের এখান থেকে আমরা সেল এক্সপেকটেশন আমরা আশা করতে পারি। এটা আমরা এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে। আমার শর্ট টাইমে চলে যায়, যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই, একটু শর্ট টাইমে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে শর্ট টাইমে আমাদের এখানে কিন্তু বেশ কিছু লেভেল আপনারা দেখতে পাবেন। শর্ট টাইমে আমাদের এখানে আপনারা বেশ কিছু লেভেল দেখতে পাবেন। মার্কেট অবশ্যই এই লেভেলগুলোকে রেসপেক্ট করবে। আশাবাদী আমরা যে মার্কেট এই লেভেলগুলোকে রেসপেক্ট করবে এবং মার্কেট এখান থেকে যদি নিম্নমুখী মার্কেট যায়, নিম্নমুখী স্বর্ণের দাম যদি হয়, তাহলে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট যদি এই ডেইলি লেভেলটা ব্রেক করে, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে যে এই যে লেভেল আছে দিস লেভেল, এই লেভেল থেকে মার্কেট ডাউনফল আসুক। অ্যানাদার ওয়ে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে যদি আমাদের আপার লেভেলে আসে, তো আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট এখান থেকে ডবল ড্রপ করে এখান থেকে মার্কেট নিম্নমুখী হবে। এটা আমাদের মার্কেটের এক্সপেকটেশন আমরা করতে পারি। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দিস লেভেল। এটা হচ্ছে প্রাইস আমি বলে দিচ্ছি, 52-75 থেকে শুরু করে 52-90, 75 থেকে শুরু না, এখানে 150 পিপের একটা স্ট্রং লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এটা আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করবে আশাবাদী। যদি আমাদের এই আজকের ইন্টারডে হাই প্লাস প্রিভিয়াস আমাদের এখানে যে একটা লো আছে 4 ঘন্টা টাইম ফ্রেমে, এই লোটাকে যদি ব্রেক করে, তাহলে যদি এটা ব্রেক করে টেস্ট করে দেন, তখন যদি এটা ব্রেক ফেক আউট করে যদি এই জোনের ভিতরে এসে ক্লোজিং করে, তাহলে এর হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ব্রেক করলো বাট ক্লোজিং এসে এখানে দিয়ে আবার ট্রাই করলো, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট আমরা দেখতে পারি সেলিং ডাউন। তো এটা আমাদের দেখতে হবে যে মার্কেট লং টাইমে কি এভিডেন্স দেয়। হ্যাঁ, এভিডেন্স অনুযায়ী আমরা এখানে কাজ করবো। হ্যাঁ, যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, আমরা যারা স্ক্যাল্পার আছি, আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পারবেন, যদি স্কাল্পিং করেন, স্কাল্পিং এখানে আপনারা করলে আপনাদের এখানে আমাদের এই একটা লেভেল আছে। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, এখানে 5 মিনিটের টাইম অনুযায়ী আমাদের এই ইন্টারডে হাইটে যদি ব্রেক করে দেন, আমরা টেস্ট এখান থেকে বাইং দেখতে পারি আমাদের এই লেভেল পর্যন্ত। আর এই একটা আমাদের বাইং লেভেল, যে লেভেলটা রেসপেক্ট করছে মার্কেট এখান থেকে একবার, আমাদের ফার্স্ট আমরা দেখবো যে এখান থেকে যদি মার্কেট ফল করে আমাদের এই লেভেলটা ব্রেক করে কিনা। ইম্পর্টেন্ট একটা কথা আপনারা মনে রাখবেন, ইম্পর্টেন্ট লেভেল, দিস লেভেল ইম্পর্টেন্ট। এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, আমি একটু এখানে একটা জোন ড্র করে নিচ্ছি,
এটা হচ্ছে লাস্ট হোপ, এটা হচ্ছে লাস্ট হোপ আমাদের। দিস লেভেল, এই লেভেল, এই লেভেল যদি ব্রেক ডাউন করে নিচের দিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা দেখেন যে লেভেলটা এখান থেকে ব্রেক ডাউন, তাহলে মার্কেট এখান থেকে অ্যাগাইন আমরা এখান থেকে সেল আশা করতে পারি মার্কেটের কাছে। আমাদের এই লেভেলটা যদি ব্রেক ডাউন বডি সহ ব্রেক করে, ফেক আউট যদি রিয়েল ব্রেক আউট করে, তাহলে আমরা এখান থেকে আমরা ডাউনফল 100% আশা করতে পারি। এছাড়া আমাদের এটা ছোট একটা লেভেল আছে, তো ওটার থেকে আমাদের বেটার লেভেল হচ্ছে এটা, আমাদের বেটার একটা লেভেল 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী স্কাল্পিং। দেন এই লেভেল যদি আজকে ব্রেক করে, তাহলে আমরা এখানে আমাদের নিচের লেভেল আছে, আমাদের আজকে যেই মানে লো এখানে গ্যাপ আপ ওপেন আছে, এটা আমাদের পুরো লেভেল, এটা পুরো সম্পূর্ণ বাইং লেভেল। আমরা এখানে বাইং দেখতে পারি, এটা আমাদের সম্পূর্ণ একটা বাইং লেভেল। আমরা এই লেভেলটা পর্যন্ত বাইং দেখতে পারি। অবশ্যই আপনাদেরকে এর আগেও বলছি, আর আমি সবসময় বলে থাকি যে স্টপ লসের বিকল্প নেই। আপনারা মার্কেটে যখনই কোনো এন্ট্রি নেবেন, আপনারা সব সময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ছাড়া মার্কেটে আপনারা কখনো কোনো এন্ট্রি নেবেন না। স্টপ লস লাজাবাব, স্টপ লস মাস্ট বি আপনারা ব্যবহার করবেন। মার্কেট প্রচণ্ড পরিমাণে প্যানিক, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যদি স্টপ লস ইউজ না করেন, তাহলে আপনারা এখান থেকে প্রফিটের তুলনায় বড় ধরনের লসের সম্মুখীন আপনারা এখান থেকে হতে পারেন। যার জন্য আমি আপনাদেরকে কিন্তু বারবার বলে থাকি যে আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন। তো বন্ধুরা, আমরা এখানে অপেক্ষা করব আমাদের এই লেভেলটা হাইটা, ইন্টারে হাইটা ব্রেকআউট হলে টেস্টে আমরা এখান থেকে বাই করব। যদি এখান থেকে ব্রেকআউট না হয়, যদি এখান থেকে সাইডওয়েজ করে এখান থেকে সাইডওয়েজ করে যদি আমাদের এই লোর নিচে, এই যে লেভেলটা আছে এর নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে আমরা ব্রেকডাউন হয়ে গেলে টেস্টে আমরা এখান থেকে সেল এক্সপেকটেশন আমাদের থাকবে। তো আমরা অবশ্যই মার্কেটে দেখব মার্কেট কি এভিডেন্স দেয়, হ্যাঁ, সেই অনুযায়ী এখানে কাজ করব। তো লং টাইম অনুযায়ী যদি আপনারা দেখেন, লং টাইমে যদি মার্কেটের আপনারা ভিউটাতে আসেন, আপনাদেরকে আগেও বলছি এখনো বলি, লং টাইমে আপনারা যদি কাজ করেন, তাহলে আপনাদের লসের সম্মুখীন যেমন কম, তেমনি আপনাদের মার্কেটে কাজ করতে সুবিধা, প্লাস আপনারা অনেকভাবে আপনারা লং টাইমে কাজ করলে মার্কেটে সাস্টেন করতে পারবেন অনেকটা সময় জুড়ে। যার জন্য আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনারা মার্কেটে লং টাইম নিয়ে কাজ করেন। লং টাইম কাজ করলে মার্কেট আপনাদেরকে আশা করি কখনো হতাশ করবে না। হ্যাঁ, প্রফিট বা এন্ট্রি হয়তো আগে পিছিয়ে হইতে পারে, বাট লং টাইম নিয়ে যদি আপনারা কাজ করেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, লং টাইম নিয়ে কাজ করলে আপনাদের লসের সম্ভাবনা কম থাকবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আর ইউএস সেশন ওপেন হতে অনেক সময় বাকি। আজকে তেমন একটা মুভ লন্ডনে পাচ্ছি না, আশা করি লন্ডনে আজকে তেমন মুভ আসবে না। ইউএসএ যেহেতু আজকে নন ফার্ম এডিপি, নন ফার্ম নিউজ আছে, 9টা আইএসএম নিউজ আছে। তো আমরা আশাবাদী যে আমরা রাত্রবেলা আমরা ইউএস সেশন ওপেন হলে পরে আমরা এখান থেকে কিছু মুভ আমাদের এক্সপেকটেশন, যে একটা মানে ভালো মুভ আমরা দেখতে পারি। অবশ্য এই যে আজকের যে ইন্টারনাল, আজকের ডেইলি হিসাবে যদি আমরা দেখি, যে আমাদের লেভেলটা আছে, যে জোনটা দেখতেছেন, হ্যাঁ, এটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক সেশন ওপেন না হয়। নিউ ইয়র্ক সেশন ওপেন হইলে আমাদের নিউজ আছে, তো আমাদের এক্সপেকটেশনের থেকেও বেটার, মানে অন্য কিছু ভিন্ন কিছু মার্কেট করতে পারে। এক্সপেকটেশনের থেকে মার্কেট এখানে থেকে বড় ডাউন, বড় আপ এখান থেকে আমরা দেখতে পারি। তো ইউএস সেশন ওপেন হওয়ার পরে মার্কেটের পরিস্থিতি খুব একটা এরকম হতে পারে, যেটা আপনাদেরকে আমি দেখাইলাম এই যে মাত্র। ইউএস সেশন ওপেন হওয়ার পরে যেহেতু নিউজ আছে, স্ট্রং নিউজ মার্কেটে, তো এরকমের আপনারা পিকচার মার্কেটে দেখতে পারেন, অস্বাভাবিক কিছু না। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে, যে ইউএস সেশন ওপেন হওয়ার আগেই কিন্তু এখান থেকে ফল অ্যাগেইন টেস্ট, ফল অ্যাগেইন টেস্ট, ফল, তারপরে এখান থেকে মার্কেট সাইডওয়েজ করে এখানে রাত্রে ক্লোজিং করে। তো এই জন্য আপনারা অপেক্ষা করেন মার্কেট কি এভিডেন্স দেয়, সেটা দিকে লক্ষ্য করেন। আশা করি আপনারা যদি লং টাইম ফ্রেম অনুযায়ী এখানে নিয়ম মেনে স্টপ লস সহ যদি এন্ট্রি বা এক্সিট নেন, আপনারা লসের সম্মুখীন আপনারা তেমন একটা পাবেন না। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।